এই জন্যই তো বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়েরা আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। কি স্ট্যাটাস দেয়? যে একজন মানুষের সাথে সংসার করব, তার সাথে সারা জীবন থাকতে পারবো কিনা বিবাহের আগেই তার সাথে উঠা বসা করে তাকে চেক করে দেখতে হবে। অথচ আপনি চিন্তা করুন, একটা ছেলে একটা মেয়ের সাথে বিবাহের আগে উঠা বসা করলো, চলাফেরা করলো, ছেলেরা ফাঁক পেলেই তো তাকে খেয়ে দিয়ে চলে যাবে। তাহলে দ্বিতীয়বার ওই মেয়ের যার সাথে বিয়ে হবে সে কি সলিড মানুষ পেল, ডুপ্লিকেট পেল? এই চিন্তাটা কে করবে? আর যে শরীর একবার কোনো পুরুষের কাছে গেছে কোনো নারীর, সেই পুরুষকে ভোলা ওই নারীর জন্য এত সহজ? প্রথম যার সাথে সে মিলিত হয়েছে আর দ্বিতীয়বার যার সাথে মিলিত হচ্ছে, প্রথমটাকে কখনো সে বলতে পারে? ইতিহাস সে কথা বলে না আমাদেরকে, বই পুস্তক পড়াশোনা আমাদেরকে সে কথা বলে না। তাহলে তারা বিবাহের আগেই সবকিছু শেষ করে দিচ্ছে। আজকে কেন ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়? বিবাহের আগে জেনায় লিপ্ত হয়েছে, বাচ্চা চলে এসেছে, সেই বাচ্চা তারা নষ্ট করে। আপনাদের পুঠিয়াতেও সকালবেলা ফজরের পরে রাস্তায় বাচ্চা পাওয়া যায়। আপনার মনে আছে এই কথা? আমরা ডাস্টবিনে বাচ্চা দেখতে পাই, আমরা হসপিটালে বাচ্চা ফেলে রেখে চলে যেতে দেখতে পাই। কারা এই কাজগুলো করে? যারা জেনার মাধ্যমে সন্তান এসেছে তারা। তাহলে ওই বাচ্চার ভবিষ্যৎ কি? যে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো তার ভবিষ্যৎ কি? ওই বাপ মায়ের দায়বদ্ধতা নেই? আপনাদেরকে এখানে একটি কথা আমি বলে যাই, কারো যদি জেনার মাধ্যমে সন্তান চলেই আসে, যারা জেনা করেছে তারা অপরাধী, বাচ্চা অপরাধী নয়। মনে রাখবেন, বাচ্চা অপরাধী নয়। কারো জেনার মাধ্যমে যদি সন্তান চলে আসে, যারা জেনায় লিপ্ত হয়েছে তারা অপরাধী, বাচ্চা অপরাধী নয়। আপনাদের কি ওই হাদিস মনে আছে? একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরিয়ে দিচ্ছিলেন। তখন মহিলা বলছিলেন, আপনি মায়েসকে যেভাবে ফিরিয়ে দিচ্ছিলেন আমাকে আপনি ওইভাবে ফিরিয়ে দিচ্ছেন, আমাকে পবিত্র করুন। আমার পেটে অবৈধ সন্তান, জেনার মাধ্যমে সন্তান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরে যেতে বললেন এবং সন্তান যখন প্রসব হবে তখন আসতে বললেন। মহিলা চলে গেল, সন্তান প্রসব হলো, সন্তানকে নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে পাঠিয়ে দিলেন দুধ পান করানোর জন্য। এক পর্যায়ে যখন সে স্বাভাবিক খাবার খাওয়া শেখার মতো অবস্থা চলে এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একজনকে এই বাচ্চার দায়িত্ব দিয়ে ওই মহিলাকে রজম করার নির্দেশ দিলেন। আপনি বুঝুন, শুধু বাচ্চার কারণে একজন বিবাহিত জেনাকারী নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচার সুযোগ দিয়েছিলেন। তার মানে বাচ্চার কোনো দোষ নেই, তুমি অপরাধ করেছো, অপরাধ তোমার। তার মৃত্যুদণ্ড হয়েছে, রজম করা হয়েছে, কিন্তু বাচ্চাটার কারণে সে বেঁচে থাকার সুযোগ পেয়েছিল এতদিন। বাচ্চাটার কোনো দোষ ছিল না। এটাই তার হাদিস, এটাই তার প্রমাণ যে জেনার মাধ্যমে যদি কোনো সন্তান কারো চলে আসে, সন্তান অপরাধী নয়, অপরাধী হলো যারা জেনায় লিপ্ত হয়েছে তারা। আজকে এই অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করেছে। এর দায়ভার আজকে শুধু সন্তানের তা নয়, আমাদেরও। আজকে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমরা ছোটবেলা থেকে তাদেরকে সতর্ক সজাগ করিনি, যার কারণে ওই ফলটা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আমরা সন্তানরা চিন্তা ভাবনা করি না? একটু চিন্তা করা দরকার। আমি আজকে জুমার খুতবার মাধ্যমে আপনাদেরকে এই বার্তাটা দিয়ে যাই, একটু গবেষণা করবেন, চিন্তা করবেন এই কথাগুলো। দেখুন, একটা সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, বিবাহের আগে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে মেয়েটা মনে করেন পালিয়ে গিয়ে বিবাহ করলো, সে কখনো চিন্তাই করেনি তার পরিবারে এর কি প্রভাব পড়তে পারে। বাবার হয়তো গ্রহণযোগ্যতা ছিল, যেই দিন মেয়ে পালিয়ে চলে গেছে সেই দিন থেকে তার গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে, সমাজে মাথা উঁচু করে আর কোনো ভালো কথা বলতে পারে না। পরিবারের উপরে কত বড় প্রভাব। মেয়েটার যদি ছোট কোনো বোন থেকে থাকে, পরবর্তীতে বিবাহের প্রস্তাব আসলে ওইটার প্রভাব পড়ে, এর বড় বোন এই কাজ করেছে, না জানি এই মেয়েটাও এরকম। কত সমস্যা, অথচ কে চিন্তা করে? কেউ চিন্তা করে না। আজকে এই অবস্থা। একটা মেয়ে বিবাহের আগে এইরকম খারাপ কিছুতে জড়ালে এর প্রভাব এই সমাজে যত বেশি পড়ে, একটা ছেলে খারাপ কিছুতে জড়ালে এতটা প্রভাব পড়ে না। কারণ ছেলের টাকা আছে, কর্ম করে, সে আগে কিছু করেছে, মানুষ এটা দেখে না, পরবর্তীতে তার ভালো কিছুই হয়ে যায়। অথচ অপরাধী সেও। ছেলে কি অপরাধী নয়? সেও অপরাধী, মেয়েও অপরাধী, কিন্তু মেয়ের দোষটাকে আমরা বড় করে দেখি। আমাদের উচিত ছিল ছেলে হোক মেয়ে হোক উভয়ের ত্রুটিটাকে বড় করে দেখা এবং তাদেরকে সজাগ সতর্ক করা অশ্লীলতা থেকে। আজকে খুব জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা এখান থেকে যদি বের হতে না পারি, তাহলে ঈমান থাকুক, আমল থাকুক, এরপরেও আমরা ধ্বংস হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দেখুন, সহিহ মুসলিম ৭১২৯ নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা হালিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মাঝে অনেক সৎ মানুষ থাকার পরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? ক্বালা নাআম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ইযা কাসুরাল খাবাস, যখন
অশ্লীলতা, বেহায়াপনা, অপবিত্রতা বেড়ে যাবে, পাপ যখন বেড়ে যাবে, তখন অনেক মানুষ দিনদার, পরেজগার, সৎ থাকার পরেও তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে একটা জাতি, একটা গোষ্ঠী, মানুষের একটা পরিবেশ পরিস্থিতি যখন ব্যাপকভাবে অশ্লীলতা, বেহায়াপনার দিকে ধাবিত হবে, তখন আমরা দিনদাররাও বাঁচতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব। কত বড় কঠিন বিষয়। তাহলে চিন্তা করতে হবে। অনেক সময় এই কথাগুলো বললে অনেকেই বলে যে হুজুর আমার সন্তান তো করে না, পাড়া প্রতিবেশী করে। মাদক নিয়ে যখন বলি তখন বলে যে ভাই আমার সন্তানরা তো বিড়ি সিগারেট খায় না, পাশের বাড়ির ওরা করে। শুনুন, পাশের বাড়ির সন্তান আজকে বিড়ি টানে, কালকে আপনার সন্তানও টানবে। পাশের বাড়ির সন্তান যখন বেপর্দা, বেহায়াপনার, অশ্লীলতার সাথে জড়িত, কালকে আপনার সন্তান দেখে শিখে ফেলবে, কালকে আপনার নাতনি আপনার সাথে ঝগড়া করবে, ওদেরকে দেখে শিক্ষা নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস মনে পড়লো, বলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লটারির মাধ্যমে মানুষকে ভাগ করে লঞ্চের উপর তলায় আর নিচতলায় দেওয়া হলো। নিচতলার মানুষ চিন্তা করছে লঞ্চের তলা ফুটো করে পানি উঠাবো, উপর তলার লোক যদি এখন বাধা দেয় তাহলে নিচের তলার লোকও বাঁচবে, উপর তলার লোকও বাঁচবে। আর উপর তলার লোক যদি বাধা না দেয় তাহলে তলা যদি ফুটো করে পানি উঠাতে যায়, নিচ তলার লোকও ডুবে মরবে, উপর তলার লোকও ডুবে মরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার উদাহরণ পেশ করলেন। সমাজে এত কিছু ঘটে যাচ্ছে, অন্যায়, অপকর্ম, যদি আমরা মানুষকে দাওয়াত না দিই, মানুষের কাছে যদি আমরা প্রতিবাদ না করি, মানুষের অন্যায় অপকর্মের বিরুদ্ধে যদি আমরা লড়াই না করি, তাহলে আমরা দিনদার, পরেজগার হওয়ার পরেও ওরা তো ধ্বংস হবে, আমাদেরকে সাথে নিয়ে ধ্বংস করবে, ধ্বংস হয়ে যাবে। যেমন লঞ্চের নিচতলা ফুটো করে পানি উঠাতে গেলে শুধু কি নিচতলা ডুববে না উপরতলাও ডুববে? নিচতলা উপরতলা দুই তলায় ডুববে এবং দুই তলার মানুষই মরবে। উপর তলার লোক বাধা দিলে যেমন নিচতলার লোকও বেঁচে গেল, উপর তলার লোকও বেঁচে গেল। আমাদের কাজ হচ্ছে, আমরা যদি দাওয়াতি কাজ করি, আমরা যদি মানুষকে প্রতিবাদ করি, বুঝাই, তাহলে আমরাও বাঁচবো, তারাও বাঁচবে। আর যদি কিছু না বলি, অন্যের সন্তান তো, অন্যের বাড়িতে এটা হচ্ছে, বললামও না, বুঝালামও না, কিছুই করলাম না, পদক্ষেপও নিলাম না, দাওয়াতই দিলাম না, তাহলে তারা ধ্বংস হবে, আমাদেরকে ধ্বংস করে ছাড়বে।